10.2, minus 1 click 9.1, minus 1 click 8.3, minus 1 click 7.2, minus 1 click 6.2. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশে আরপিএস লঞ্চ করেছে। প্রাগমাফিক্সের আরপিএস অনেকে ইউজ করছেন। আলহামদুলিল্লাহ, অনেকের এই ব্যবহার নির্দেশিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল, আমি এগুলোর জবাব দিয়েছি এবং পার্সোনালি কয়েকটা ভিডিও বানিয়েছি। আজকেও আরপিএস সম্পর্কে একটা সুন্দর ভিডিও আপনারা পেতে যাচ্ছেন। এটা আসলে আমাদের জন্য কতটুকু কার্যকরী সে বিষয়টি যদি বলতে হয়, তাহলে আগে আসতে হবে যে আমরা যখন একটা ফোনকে সার্ভিস করি তখন আমাদের একটা হচ্ছে অ্যাভোমিটারের প্রয়োজন হয়। এটাতে মিটার আছে, তবে এই মিটার আর এই মিটারের মধ্যে বেসিক পার্থক্য আছে। এই মিটার আপনাকে রিডিং বলে দেয়, কিন্তু আমাদের আরপিএস এর সঙ্গে যে মিটার আছে সেই মিটারে রিডিং বলার সাথে সাথে সেই মিটার ওই রিডিংটা আপনার সঠিক আছে না ভুল আছে, ভালো আছে না লিকেজ আছে না শর্ট আছে, এই বিষয়টা আরপিএস বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে আমরা শর্ট ফোন যখন আমরা পাই, শর্ট ফোনের জন্য আমাদের একটা শর্ট কিলারের প্রয়োজন হয়। শর্ট কিলারের জন্য আমরা অ্যারাউন্ড 5 থেকে 7,000 টাকা খরচ করি। এটার মধ্যে শর্ট কিলার আছে, তবে মার্কেটে যেসব শর্ট কিলার আপনারা পাবেন, এই শর্ট কিলারে স্বাভাবিকভাবে আমাদের সর্বোচ্চ 5 ভোল্ট, কিছু কিছু শর্ট কিলার আছে যেগুলো 4 ভোল্ট থাকে সর্বোচ্চ। কিন্তু আমরা জানি যে বর্তমান সময়ে মার্কেটে কিছু ফোন আসছে, যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা OnePlus ফোন। এই ফোনটাতে আমাদের ব্যাটারি আছে 9 ভোল্টের, 8.5-9 ভোল্ট হলে এই ফোনগুলো রান করে। সেক্ষেত্রে যখন 9 ভোল্টের কোনো সার্কিট আপনি চেক করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে হাই ভোল্ট লাগবে। মানে আপনার 4 ভোল্টে শর্ট কিলার দিয়ে সেগুলোকে সঠিকভাবে ক্যালকুলেশন করা সম্ভব না। আমাদের এই আরপিএস এর মধ্যে একটা শর্ট কিলারের ব্যবহার আছে, যেটা হচ্ছে আমরা এর ভিতরে প্রায় 11 ভোল্ট আমরা পাবো, এবং এখানে অ্যাম্পিয়ার থাকবে 5, যেটা মাদারবোর্ডের জন্য একেবারে সহনশীল এবং পারফেক্ট। তা আমরা একটু দেখে নিই যে আমাদের মাল্টিমিটারের ব্যবহার তো আমরা দেখেছি, আমরা শর্ট কিলারের এটা ব্যবহার কিভাবে হচ্ছে, আর এটা ইনস্টলেশন সিস্টেমটা আমরা পুরোপুরিভাবে এখন দেখার চেষ্টা করব, এবং শর্ট কিলার আসলে কাজ করছে কিনা সে বিষয়টা আমরা দেখব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরপিএস ডিভাইস। খেয়াল রাখতে হবে এখানে দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আচ্ছা, বাটনটা কিসের? বাটনটা হচ্ছে ডিপিএস এর। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন যে ডিপিএস। ডিপিএস দেখুন একটু ভালোভাবে, আমরা একটু জুম করে দেখাই। ডিপিএস এটাই হচ্ছে আমাদের শর্ট কিলারের ফাংশন। যদি আমরা ডিপিএস এ আমাদের প্রোব কানেক্ট করি, তাহলে শর্ট কিলারের যে ফ্যাসিলিটি সেটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে লেখা আছে মাল্টিমিটার প্রোব, এটা হচ্ছে মাল্টিমিটারের জন্য আমরা ব্যবহার করব। মাল্টিমিটারের ব্যবহার আমরা দেখেছি, আবারও পরবর্তীতে দেখাবো। আজকে আমরা হচ্ছে ডিপিএসটা দেখব। এটা হচ্ছে ব্ল্যাক প্রোব। ব্ল্যাক প্রোবটা আমরা এখানে কানেক্ট করব, এবং এটা হচ্ছে রেড প্রোব। রেড প্রোবটা আমরা এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই নিব, আর এখানে আমরা নিব হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এটার জন্য একটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে, যে অ্যাডাপ্টারে আমরা পাওয়ার সাপ্লাইটা এখানে কানেক্ট করব। কানেক্ট করার সাথে সাথে এখানে একটা লাইট জ্বলবে, যে লাইটটা হচ্ছে আমাদের পাওয়ারের লাইট। এখন এটা ব্যবহার হবে না, দুইটা পাওয়ার আমাদেরকে একসঙ্গে দিতে হবে। যদি আমি পিসির সঙ্গে কানেক্ট করতে চাই প্রাগমাফিক্স সফটওয়্যারের সঙ্গে, তাহলে এখানে আমাদেরকে ইউএসবি কেবল এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার কর্ড দিতে হবে। আর যদি আমরা শুধুমাত্র শর্ট কিলার ইউজ করতে চাই, তাহলে এখানে আমরা একটা জাস্ট চার্জার কানেক্ট করব। তো চার্জার কানেক্ট করার জন্য আমাদের এখানে 6 পোর্টের স্মার্ট চার্জার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 6 পোর্টের স্মার্ট চার্জার থেকে আমরা একটা টাইপ সি কানেক্ট করে নিব এইখানে, তাহলে এটা ব্যবহার হয়ে যাবে আমাদের। এখন আমাদেরকে দেখতে হবে যেখানে কত ভোল্ট রয়েছে। আমরা এই মুহূর্তে পাওয়ার কানেকশন করেছি এবং ইউএসবি চার্জার কানেক্ট করেছি। এখন আমরা মিটারটা অন করেছি, দেখুন মিটার। এবার আমরা মিটারের প্রোবের সঙ্গে এটা কানেক্ট করে দেখব যে আমাদের এখানে কত ভোল্ট আছে। দেখতে পাচ্ছেন 2.3 ভোল্ট। এখন আমাদের যে এখানে আমাদের যে বাটন রয়েছে, সেই বাটনটাকে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের ভোল্টেজটা বাড়বে 5.6, 7.5। আমরা দুটা কেবল একসঙ্গে ধরেছি, এখানে দেখতে পাচ্ছেন যে 7.35 ভোল্ট। এখন আমরা এখান থেকে রেগুলেট করে দেখাবো, প্লাস 8.5,
আবার অন ক্লিক 9.5, আবার অন ক্লিক 10.5, এগেন অন ক্লিক 10.93। এটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ, তার মানে প্রায় 11 ভোল্ট। আমরা যদি এক ক্লিক করি তাহলে একটা করে ভোল্ট নামবে। -1, 10.2, মাইনাস অন ক্লিক 9.1, মাইনাস অন ক্লিক 8.3, মাইনাস অন ক্লিক 7.2, মাইনাস অন ক্লিক 6.2। দেখুন এক ক্লিকে প্রায় অ্যারাউন্ড 0.8 0.9 ভোল্টের মতো কমছে, এবং সর্বনিম্ন যে ভোল্টেজটা সেটা হচ্ছে 1.5, সর্বোচ্চ হচ্ছে 10.9। তাহলে আমরা এখানে 11 ভোল্ট পেয়েছি। আমাদের এখানে অ্যাম্পিয়ার কত আছে, অ্যাম্পিয়ার চেক করার সিস্টেম আছে। আমরা যারা সানশাইনের মিটার ইউজ করি, আমাদের মিটারের প্রোবটা এখান থেকে খুলে জাস্ট আমরা 10 অ্যাম্পিয়ারে ইন করাবো। এখন আপনার মিটারের প্রোবটা নিয়ে যেয়ে আপনাকে অ্যাম্পিয়ারে সিলেক্ট করতে হবে। এখন যদি আমরা এখানে অ্যাম্পিয়ার চেক করতে চাই, দেখুন আমাদের অ্যাম্পিয়ার সাপ্লাই কত আছে। এখানে আমাদের ভোল্টেজটা কম ছিল, ভোল্টেজটা আমরা ফাইনাল করি। দেখতে পাচ্ছেন যে আমাদের 5.2 অ্যাম্পিয়ার এখানে আছে, যেটা হচ্ছে আমাদের ফোনের জন্য একদম পারফেক্ট, শর্ট কিলারের জন্য একদম পারফেক্ট। আমরা মার্কেটে যেসব শর্ট কিলার কিনি না, 20 অথবা 30, 25, 20, 25 অ্যাম্পিয়ার, এগুলো নিয়ে ফোনের ক্ষতি করে। ফোনের আইসি কখনো শর্ট থাকলে আইসির নিচের লেয়ার ফয়েলগুলো পুড়িয়ে দেয়, সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার পর্যন্ত অনেক সময় পুড়ে শর্ট হয়ে যেতে পারে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের যে বিষয়টি সেটা হচ্ছে কি, দেখুন আপনার পাওয়ার সাপ্লাই আসলে কতটুকু অ্যাম্পিয়ার আপনাকে প্রোভাইড করে সে বিষয়টা যদি আমরা দেখি, তাহলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের দিকে একটু মুভ করি। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই 4 ভোল্ট, এবং আমরা যখন অ্যাম্পিয়ার ফুল রাখি এটা 5 অ্যাম্পিয়ার। এবং আমরা এখান থেকে দুইটা প্রোব এক জায়গায় করলেও কিন্তু মিটারের আমাদের পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ারটা চেক করতে পারি। দেখুন 5.1 দেখাচ্ছে। এখন যদি আমরা মিটার দিয়ে চেক করতে চাই, সেমটা দেখাই কিনা দেখুন 5.1। একটা শর্ট কিলার মার্কেট থেকে যখন কিনছি তখন আমাদের 20-25 অ্যাম্পিয়ার হওয়ার কারণে আমাদের ফোনগুলো ড্যামেজ হচ্ছে। প্রাগমা ফিক্স থেকে যদি আমরা শর্ট কিলারের ব্যবহারটা করতে পারি, শর্ট কিলারের সঠিক নির্দেশনা মেনে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে ভালো ফলাফল পেতে পারি, কারণ এটা হচ্ছে সহনশীল অ্যাম্পিয়ার রয়েছে। আচ্ছা, এটা শর্ট কিলার হিসেবে কতটুকু পারফেক্ট কাজ করছে সে বিষয়টি আমরা এই মুহূর্তে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শর্ট কিলারকে আমরা একটু চেক করব। আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসোল্ডার ওয়্যার। ডিসোল্ডার ওয়্যারের আমরা হচ্ছে এখান থেকে সিঙ্গেল ওয়্যার বের করব। এখন সিঙ্গেল ওয়্যার বের করার পরে এটাকে আমরা একটু চেক দিব। আমরা সিঙ্গেল ওয়্যারটা নিয়ে আসি এখানে, এবং আমরা আমাদের আরপিএস এর যে দুইটা প্রুফ আছে এটা আমরা এখানে ধরবো অন। দেখুন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পুড়ে গেছে। এবার খেয়াল করুন, দেখুন শর্ট কিলার কতটা পারফেক্ট কাজ করে। আমরা যদি শর্ট কিলারের সঠিক ব্যবহার বুঝে এটাকে কাজ করি, দেখুন কেটে গেছে। আমরা এবারে হচ্ছে একসঙ্গে কয়েকটা ওয়্যার গ্রহণ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েকটা ওয়্যার একসঙ্গে রয়েছে। আমরা আগে এটাকে একসঙ্গে করি, এবার আমরা টাচ করব। দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখুন এবার আমরা টাচ করব, দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখুন আমরা যদি এখানে পুরো একটা ডিসোল্ডার ওয়্যার আছে, আমি জানি না এখানে কতটুকু সে কাজ করবে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন গরম করে, তার মানে এখানে যদি আমরা 20 বা 25 অ্যাম্পিয়ার দিতাম, অথবা 30 অ্যাম্পিয়ারের যেসব শর্ট কিলার আছে সেগুলো যদি ইউজ করতাম, তাহলে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে ফায়ার করতো। দেখুন এখন গরম করে কিন্তু ফায়ার করে না, কালারটা একটু চেঞ্জ করে, কিন্তু এটা কিন্তু পুড়ে যায় না। তার মানে আপনার মাদারবোর্ডের জন্য এটা অনেকটাই সহনশীল হতে পারে। আমরা যখন সিঙ্গেল ওয়্যার দিই সঙ্গে সঙ্গে পুড়ে যায় এটা, দেখুন। এবং 2-3টা দিলে একটু সময় নেই, আর যখন আমরা অনেকগুলো একসঙ্গে দিই তখন আমাদের এটা গরম করে। তার অর্থ এই যে এটা পারফেক্ট আপনার মাদারবোর্ডের জন্য কাজ করবে। আর আমরা যদি এটাকে কোনো একটা লিডে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কেমন সার্ভিস পেতে পারি সে বিষয়টি আমরা এখন দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা হচ্ছে লিড নিয়েছি, লিডের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে লিড। লিডটাকে আমরা একটু দেখি, লিডটা একটু মোটা, হ্যাঁ
তো আমাদের এটাকে বাংলায় যেটা বলি সাধারণত টেকনিশিয়ান রাং বললে বুঝতে পারে। আমরা এটাতে কতটুকু কাজ করে সে বিষয়টি আমরা দেখব। 5 অ্যাম্পিয়ার, দেখেন লিডটা অনেক বড় যার কারণে গরম করছে। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে গলে যায় না, একটু সময় নেয়, গরম হচ্ছে, সময় নিচ্ছে। এটা যদি আমরা পাতলা কোনো রাঙের উপরে এটা ব্যবহার করতাম সঙ্গে সঙ্গে সে গলে যেত। এখন কি আমার মিটার চালু আছে কিনা সেটা বোঝার জন্য এটা আমি দিচ্ছি, দেখুন কেটে গেছে, কিন্তু এটা কিন্তু এখন গলে না। কিন্তু মার্কেটে যেসব শর্ট কিলারগুলো দেখছেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার লিড আপনার পুড়াই ফেলছে, এটা কিন্তু হয় সাধারণত। দেখুন এই যে এটা কাজ করছে, কিন্তু এটা এখানে কাজ করছে না, মানে এতটা এই রুক্ষ নয়। আমার ক্ষেত্রটা আমি বলি, আমি যখন কোনো একটা প্রোডাক্ট আমার কাছে আসে এটাকে লং টাইম আমি ব্যবহার করি, ইনস্ট্যান্টলি কোনো রিভিউতে যায় না। এটা আমি শুরুতে একসময় করেছি, কিন্তু বর্তমান সময়ে কোনো কিছু আমি নিজে ইউজ করে না করেই আমি কখনোই রিভিউতে যাই না। এই জন্য আরপিএস আমি বেশ কিছুদিন ইউজ করছি। শর্ট কিলারটাকে আমি কনফিগারেশনগুলো যাচাই বাছাই করছিলাম। শর্ট কিলারের ব্যবহারটা যদি আমরা সঠিক জানি তাহলে শর্ট কিলারের পুরোপুরিভাবে যে সুবিধাগুলো আছে এটা আমরা এখান থেকে ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। তবে এখানে আরেকটা বিষয় সংযুক্ত হলে খুব ভালো হতো, সেটা হচ্ছে শর্ট কিলারের সঙ্গে একটা হচ্ছে ডিজিটাল মিটার, যে কতটুকু অ্যাম্পিয়ার কনজিউম করছে সেটা যদি আমি এখানে দেখতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হতো এটা। তো আমরা কোম্পানির কাছে এই বিষয়টি রাখবো, নেক্সট আপডেটে যেন এগুলো সংযুক্ত হয় ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আমি একটা ভালো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি, এর মধ্যে ভালো এবং মন্দ উভয়টি আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরপিএস নেওয়ার জন্য যাদের আগ্রহ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্টক অ্যাভেলেবল, ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।